ভবানীপুরে যদি নির্বাচন কমিশন চায়, কেন্দ্রীয় শাসক দলের নেতারা চায়, তাহলে শুভেন্দু অধিকারী জেতার সম্ভাবনা আছে। তো এমনি তামান্নার মাকে যে দাঁড় করানো হচ্ছে বা অভয়ের মাকে দাঁড় করানো হচ্ছে, জেতার সম্ভাবনা আছে। আপনারা আশা যে করছেন একটু বেশি করছেন, কারণ নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা সংশোধন করতে ব্যর্থ হয়েছে, তারা নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে সমর্থ হবেন এটা আমি আশা করছি না। আমি তো গত লোকসভার ভোটের সময় দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, গুন্ডা বদমাশরা অপরাধ করে যাচ্ছে। তো তাহলে সেরকম কেন্দ্রীয় বাহিনীর কোনো লাভ নেই। তো এই লোককে দেখানো যেতে পারে যে এত কেন্দ্র বাহিনী আনা হয়েছে, কিন্তু তাতে হিংসা বন্ধ হবে না। তারা পক্ষপাত দুষ্ট হয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন। সেই দলের গুন্ডা বদমাশদের রিগিং করার জন্য ছেড়ে রাখছিলেন। অতএব তারা ব্যর্থ নন, তারা একদম চরমভাবে সফল সেই রাজনৈতিক দলকে জেতানোর ব্যাপারে। মমতা ব্যানার্জি তো যে অপরাধ করেছেন তাতে ডাকাতির ধারায় মামলা হবে, তাতে পাবলিক সার্ভেন্টদের বাধা দেওয়ার ধারায় মামলা হবে, প্রমাণ লোপাটের ধারায় মামলা হবে। আশা করছি ওনার বিরুদ্ধে তদন্ত হবে এবং উনি জেলে যাবেন, এবং আমার ধারণা আরও বদলি হবে। মমতা ব্যানার্জি যখন ওই ইডির রেডে ডাকাতি করতে গিয়েছিলেন, নন্দিনী চক্রবর্তী তার সহযোগী ডাকাত ছিলেন। আবার আপনি পুলিশের লোককে দেখলেন না যে রিটায়ারমেন্টের পরদিনই সে রাজ্যসভার এমপি হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে যখন ভোট হয় তখন তো অন্য রাজ্য থেকে আইএএস আইপিএস অফিসাররা এখানে আসেন অবজারভার হয়ে। তো এক ভোটে আমার এক ব্যাচমেটকেও আসতে দেখেছিলাম, বিবেক দুবে, সেই সময় সঙ্গে কথাও বলেছিল, অন্য রাজ্যের সে লোক। তো অতএব আমাদের রাজ্যের লোকেরাও সেরকম অন্য রাজ্যে যাবে, সেটাই স্বাভাবিক, এতে অস্বাভাবিকতা কিচ্ছু নেই। কিন্তু মমতা ঘনিষ্ঠ থাকা এক জিনিস, আর পক্ষপাতিত্ব দেখানো আর এক জিনিস। দেখুন, নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে মমতা ব্যানার্জি যখন ওই ইডির রেডে ডাকাতি করতে গিয়েছিলেন, নন্দিনী চক্রবর্তী তার সহযোগী ডাকাত ছিলেন। তারপরে নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে বিরোধী দলনেতা যে অভিযোগ করেছিলেন, সত্য মিথ্যা আমি জানি না, যে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ফোন করে বলতেন যে নির্বাচন কমিশন কিছু করতে পারবে না, ওদের কথা শোনার কোনো দরকার নেই, শাসক নেতারা যা বলছে আপনারা সেইভাবে কাজ করুন। তো কোনো অফিসার যদি এই রকম কথা বলেন, তাহলে নির্বাচন কমিশন তাকে বদল করবেন না, না করলেই তো অন্যায় হবে। আর পুলিশের সবাই বদলি করতে বলছেন। আপনারা এখানে দেখেননি যে পুলিশের লোক, মানে ডিসি র্যাঙ্কের অফিসার প্রকাশ্য সভায় একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখার পক্ষে বলছেন, তারপরে চাকরি করছেন। চাকরিতে তার থাকার কথা নয়, ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়ার কথা, চাকরি যাওয়ার কথা। আবার আপনি পুলিশের লোককে দেখলেন না যে রিটায়ারমেন্টের পরদিনই সে রাজ্যসভার এমপি হয়ে যাচ্ছে। রিটায়ারমেন্টের আগে তিনি তো রাজনীতি করতেন, যে চিটফান্ড তদন্ত মামলায় সে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেসব প্রমাণ ছিল সেগুলো সরিয়ে রেখেছিলেন। তো এই রকম লোক এখনও যারা আছেন, তো তাদেরকে যদি না সরিয়ে পদে রাখা হয়, তাহলে তো তারা নিরপেক্ষ আচরণ করবেন এরকম মনে করার কোনো কারণ নাই। অতএব সঙ্গতভাবে নির্বাচন কমিশন তাদের বদলি করছে। তারা পক্ষপাত দুষ্ট হয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন। সেই দলের গুন্ডা বদমাশদের রিগিং করার জন্য ছেড়ে রাখছিলেন। অতএব তারা ব্যর্থ নন, তারা একদম চরমভাবে সফল সেই রাজনৈতিক দলকে জেতানোর ব্যাপারে। তো সেটা যাতে অন্তত কম হয়, পুরোপুরি বন্ধ করতে পারবে বলে আমি মনে করি না, সেটা যাতে অন্তত কম হয় তার জন্যে এই বদলিগুলো করা হচ্ছে, এবং আমার ধারণা আরও বদলি হবে। যখন কেউ কোনো অপরাধ করেনি, সে যদি সে মামলায়
যুক্ত হয়ে যায় তখন বলা হয় ফেঁসে যা। মমতা ব্যানার্জি তো যে অপরাধ করেছেন তাতে ডাকাতির ধারায় মামলা হবে, তাতে পাবলিক সার্ভেন্টদের বাধা দেওয়ার ধারায় মামলা হবে, প্রমাণ লোপাটের ধারায় মামলা হবে। অতএব তিনি অপরাধ করেছেন, তার জন্য তো তদন্ত হওয়া উচিত। এখনও যে হয়নি, সুপ্রিম কোর্টে গিয়ে আটকে আছে। তো গতকাল শুনানি ছিল, আবার মঙ্গলবার হবে। আমি আশা করছি ওনার বিরুদ্ধে তদন্ত হবে এবং উনি জেলে যাবেন। যে 21 সালে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, তারপরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। আমাদের দেশের সংবিধান অনুসারে আপনি যদি 64 ধারার 4 নম্বর উপধারা দেখেন, তাহলে 6 মাসের মধ্যে যদি এমএলএ না হন তাহলে মন্ত্রিপদ চলে যায়। তো 6 মাসের মধ্যে তিনি যদি নির্বাচিত না হতেন তাহলে তার মুখ্যমন্ত্রীর পদ থাকতো না। তো যাতে সেটা হয় তার জন্য ভবানীপুরে থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন তাকে পদত্যাগ করানো হয় মমতা ব্যানার্জি জেতার সুবিধার জন্য। কিন্তু যখন এই 6 মাস হতে যাচ্ছে তখন তৎকালীন চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী ছিলেন, তিনি একটা চিঠি লেখেন ইলেকশন কমিশনে। তার বক্তব্য হচ্ছে যে যদি ভবানীপুরে উপনির্বাচন না করা হয় তাহলে রাজ্যে সাংবিধানিক সংকটের সৃষ্টি হবে। দেখুন, এ নিয়ে হাইকোর্টে সায়ন ব্যানার্জি বলে এক ভদ্রলোক মামলা করেছিলেন, চিফ জাস্টিসের বেঞ্চ সেখানে রায় দিয়েছিল। তো আমি যে কথা বলি, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সে কথা বলেছিল যে তৃণমূলের তা আরও অনেক বিধায়ক আছে, তখন খুব সম্ভবত 213 জন ছিল, তো তাদের যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারে। মমতা ব্যানার্জিকেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হবে, সেটা সংবিধানের কোথায় লেখা আছে? আর বলেছিলেন যে যতক্ষণ না নমিনেশন পেপার ফাইল করছে ততক্ষণ চিফ সেক্রেটারি কী করে জানলেন যে মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে ভোটে দাঁড়াবেন? এবং তারা এটা মন্তব্য করেছিলেন যে চিফ সেক্রেটারি পাবলিক সার্ভেন্ট হিসেবে নয়, পলিটিক্যাল পার্টির সার্ভেন্ট হিসেবে কথা বলছেন। দেখুন, অর্থাৎ তিনি বেআইনি কাজ করছেন। ইলেকশন কমিশন কি করলেন? ইলেকশন কমিশনের, আমি বলছি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, যেটা 1951 সালের আছে, তার 151 ধারা অনুসারে 6 মাসের মধ্যে উপনির্বাচন করা যাবে কি না সে সিদ্ধান্ত তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। কিন্তু নির্বাচন কমিশন চিফ সেক্রেটারির চিঠি রেফারেন্স দিয়ে আরও 31টা বিধানসভার উপনির্বাচন বাকি ছিল, আরও 3টা লোকসভার উপনির্বাচন বাকি ছিল, সবগুলোকে বাদ রেখে শুধু ভবানীপুরে নির্বাচন ঘোষণা করে দিলেন। এইটাকে চ্যালেঞ্জ করি মামলা হয়েছিল। শান্তিতে ভোট হবে কি না সেটা আপনাকে জানতে হলে বলতে হবে যে প্রতিটা বুথে গুন্ডা বদমাশরা গিয়ে যারা বিরোধী প্রার্থীকে ভোট দিতে চায় তাদের বাড়ির সামনে বোমা নিয়ে, গুলি নিয়ে দাঁড়িয়ে যাতে না পড়তে পারে। কিন্তু কি দেখা যাচ্ছে, আজকেও দেখুন ভাঙড়ে বোমা বাঁধা হচ্ছিল, সেখানে খবর হয়েছে কিনা আপনারা জানেন কিনা? অন্য একটা জায়গায় মার্ডার হয়েছে কিনা? তো এই মার্ডার হচ্ছে, গুলি চলছে। এই যে তামান্নাকে যারা বোমা মেরে খুন করেছিল সেই আসামিদের ধরা গিয়েছে, তো তারা এই ভোটে গণ্ডগোল করবে না? মানে কোথায় কি মানে মাছ খাবো না, আসছবো না, কাশি যাবো, এরকম কোনো প্রতিজ্ঞা করেছেন না? এই যে কাঁকুলিয়াতে যারা বোমা ফেললো, গুলি চালালো, তার যে আসামি তাকে ধরা গিয়েছে। তিনি ইফতার পার্টির কার্ড ছেপে বিতরণ করছেন, তিনি সমাজ মাধ্যমে পোস্ট করছেন, কিন্তু পুলিশের লোকেরা তাকে খোঁজ করে পাচ্ছেন না। তো তিনিও কি ওই ভোটের সময় এসে শান্তির বাণী প্রচার করবেন, না বোমাগুলি আবার চালাবেন? যদি চলে তাহলে কি শান্তিপূর্ণভাবে ভোট হবে? আপনারা আশা যে করছেন একটু বেশি করছেন, কারণ নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা সংশোধন করতে ব্যর্থ হয়েছে, তারা নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে সমর্থ হবেন
এটা আমি আশা করছি না। নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে করতে হলে এই যে রাজ্যের বাহিনী এবং এত কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে, সেগুলোকে নিরপেক্ষ কোনো লোকের অধীনে রাখতে হবে এবং যাতে অপরাধ না হয় সেটা বন্ধ করার জন্য ব্যবহার করতে হবে। আমি তো গত লোকসভার ভোটের সময় দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, গুন্ডা বদমাশরা অপরাধ করে যাচ্ছে। তো তাহলে সেরকম কেন্দ্রীয় বাহিনীর কোনো লাভ নেই। তো এই লোককে দেখানো যেতে পারে যে এত কেন্দ্র বাহিনী আনা হয়েছে, কিন্তু তাতে হিংসা বন্ধ হবে না। হিংসা যদি বন্ধ করতে হয় তাহলে কিন্তু রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এইসব লোকদেরকে নিরপেক্ষ করতে হবে। যদি এখানে নিরপেক্ষ লোক না পাওয়া যায় তাহলে বাইরে থেকে নিরপেক্ষ লোক নিয়ে এসে তাদেরকে এইসব পদে বসাতে হবে। শুধুমাত্র কয়েকজনকে বদলি করে হবে না, কিছু হবে না আমি বলছি না, কিন্তু সুষ্ঠু ভোট করা সম্ভব হবে না। আর আচ্ছা দেখুন, গত 21 সালে মমতা ব্যানার্জিকে আপনারা দেখেছেন পায়ে ব্যান্ডেজ বেঁধে প্রচার করতেন, তার মানে সহানুভূতি। যখন ইন্দিরা গান্ধী খুন হয়েছিলেন তারপরে রাজীব গান্ধীরা যে ভোটে দাঁড়িয়ে প্রচণ্ড ভালো ফল করেছিলেন সারা ভারতে, সহানুভূতি। তো এমনি তামান্নার মাকে যে দাঁড় করানো হচ্ছে বা অভয়ের মাকে দাঁড় করানো হচ্ছে সেই সহানুভূতি ভোটের আশায়। এবং আমাদের দেশের লোকের মন নরম, অতএব সহানুভূতি তারা জিততে পারেন, অন্তত না জিতলেও অনেক ভোট পাবে। তাহলে আপনি বলছেন যে পানিহাটি থেকে যদি তা একেবারে অভয়ার মা ভোটে দাঁড়ায় বিজেপির পক্ষ থেকে, তাহলে জেতার সম্ভাবনা রয়েছে? জেতার সম্ভাবনা আছে, না জিতলেও অনেক ভোট পাবেন, সম্ভাবনা আছে, জিতে যেতে পারেন। মানে আমি তো বললাম অভয়াকে নিয়ে যে এত আন্দোলন হয়েছে, অনেক লোকের মন নাড়া দিয়ে গিয়েছে, তো সেখানে তার মা, তিনিও মেয়ের বিচারের জন্য এখান থেকে ওখানে এত ঘোরাঘুরি করেছেন যে তিনি ভোট পেতে পারেন, সহানুভূতির ভোট জেতার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা আছে। আর ভবানীপুরে? ভবানীপুরে যদি নির্বাচন কমিশন চায়, কেন্দ্রীয় শাসক দলের নেতারা চায়, তাহলে শুভেন্দু অধিকারী জেতার সম্ভাবনা আছে।